बहुत खुशी का वक्त है। मौसम भी बदल रहा है, राजनीतिक मौसम भी बदल रहा है पश्चिम बंगाल में। और मैं हमारे युवा साथी जो 2 बार सांसद रह चुकी हैं, यूथ कांग्रेस की अध्यक्ष रह चुकी हैं, मौसम नूर को फिर से कांग्रेस में वापस आने का मैं उनको स्वागत करता हूं। हमारे साथ पीसीसी अध्यक्ष, हमारे एआईसीसी प्रभारी और हमारे पश्चिम बंगाल के सांसद सब मौजूद हैं। मैं पहले पीसीसी अध्यक्ष से गुजारिश करूंगा कि वो कुछ शब्द बोलें, उसके बाद में मीर साहब कुछ कहेंगे, उसके बाद में सांसद कहेंगे, अंत में मौसम नूर आपको संबोधित करेंगे। शुभांकर ये चल रही है। नमस्कार। जयराम रमेश जी, ईशा खान चौधरी जी, गुलाम अहमद मीर साहब जी और मौसम बेनज़ीर नूर जी, अभी मैं एक ही बात बोल सकता हूं। আমি বাংলাতেই বলছি যে আজকে যিনি জয়েন করলেন তিনি আমাদের পরিবারের ছিলেন, তিনি পরিবারে ফিরে এলেন। আমি শুধু এটুকুই কথা বলবো, আজকের দিনে যে কঠিন লড়াই বাংলায়, বিশেষ করে যখন ধর্মকে হাতিয়ার করে এবং পশ্চিম বাংলায় বিভাজনের রাজনীতি কায়েম করার চেষ্টা হচ্ছে, যারা রাজ্য সরকারে আছেন, যারা কেন্দ্রীয় সরকারে আছেন, বিজেপি ওখানে সরকার বানাতে চায় না। ওখানে তারা এমন একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চায় এবং তৃণমূল পশ্চিমবাংলায় যা করছে সেটা পশ্চিমবাংলার মানুষের জন্য কোনো উন্নয়নের বার্তা দিচ্ছে না। এই পরিস্থিতিতে যুব কংগ্রেস করা লড়াকু নেত্রী বরকত গনি খান চৌধুরীর যে আদর্শ নীতিতে বিশ্বাস করা একজন রাজনীতিবিদ হিসেবে তার কংগ্রেসে আসা নিশ্চিতভাবে শক্তিশালী করবে কংগ্রেসকে। আপনাদের কাছে শুধু আমি বলি, এটা আপনারা টেলার দেখলেন, আমরা জানলা খুলে রেখেছিলাম, এখন দরজা আমরা খুলে দিলাম এবং নিশ্চিতভাবে আগামী দিনে বাংলার মানুষ কংগ্রেসকে শক্তিশালী হিসেবে দেখতে চায়। 50 বছর কংগ্রেস নেই, কিন্তু যখন গ্র্যান্ডফাদারের সঙ্গে তারা রাস্তায় যান, জিজ্ঞেস করেন পশ্চিমবাংলার যে সমস্ত প্রতিষ্ঠান কারা বানিয়েছে, কংগ্রেস, অন্য কোনো রাজনৈতিক দলের নাম যখন শুনতে পান না নতুন ভোটাররা, তখন তারা বলেন তাহলে কংগ্রেসকেই আনা প্রয়োজন। এই রকম একটি মুহূর্তে দাঁড়িয়ে মৌসম বেনজির নূরের, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেজি, সোনিয়াজি, প্রিয়াঙ্কাজি এবং এই মঞ্চে জয়রাম রমেশজি এবং গোলাম আহমেদ মীরজি, এদের যে আহ্বান কিংবা চলার পথকে তিনি গ্রহণ করলেন, আমরা স্বাগত জানাই। এবং আমি মনে করি আগামী দিনে মালদার রাজনীতির সঙ্গে সঙ্গে বাংলার রাজনীতিতে যুব সম্প্রদায়, মহিলা সবাই আরও বেশি তারা উৎসাহিত হবেন এবং নিশ্চিতভাবে আমরা এটুকু মনে করি আগামী দিনে বাংলায় কংগ্রেস ছাড়া বাংলার উন্নয়ন সম্ভব নয়। আরেকবার আমি অভিনন্দন জানিয়ে, এটা টেলার পিকচার, এখন আপনারা দেখতে থাকুন। নমস্কার। ऑलरेडी हमारे पीसीसी प्रेसिडेंट ने इंट्रोडक्शन दिया, हमारे साथ
जयराम रमेश जी हैं और पीसीसी प्रेसिडेंट शुभंकर सरकार जी हैं, हमारे लोकसभा के एमपी वेस्ट बंगाल से ईशा खान चौधरी जी हैं, और हमारी आज की जो घर वापसी है मौसम नूर जी, जो राज्यसभा की इस वक्त सिटिंग एमपी हैं, और मीडिया के साथी। मेरे ख्याल से ये एक बहुत ही खुशी का मौका है हम कांग्रेस जनों के लिए, वेस्ट बंगाल के युवाओं के लिए, कि आज 2024 के इस पहले ही हफ्ता में जो मौसम नूर जी, जिनका बुनियाद ही कांग्रेस की रही है, ये ब्लड ही कांग्रेस का रहा है, और इन अपना जीवन नहीं हो गया। मौसम প্রথমে আজকে এআইসিসি অফিসে অনেক দিন পর, প্রায় 6 বছর পরে আবার ফিরে এসেছি। খুব ভালো লাগছে। এখানে আমাদের সঙ্গে জয়রাম রমেশজি, আমাদের খুব সিনিয়র লিডার, মীর সাহেব এখানে উপস্থিত আছেন, শুভঙ্কর দা আমাদের পিসিসি প্রেসিডেন্ট, এবং আমার দাদা ঈশা খান চৌধুরী, এবং আপনারা সকলকে আমার নমস্কার, সালাম জানাই। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ওনাদেরকে আমি আন্তরিকতাভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা অ্যাকসেপ্ট করেছেন, পরিবারের মতো, পরিবারের একজন সদস্যর হিসেবে অ্যাকসেপ্ট করেছেন। এবং যে কথাটা ঈশাদা বললেন, আমারও একই বক্তব্য যে আমরা একটা কংগ্রেসের পরিবার। আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম, তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি, এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার অলরেডি রেডি করে নিয়েছি। সোমবারে নিজে গিয়ে জমা দিয়ে দেব। আজকে আমি বিশেষ করে আমাদের কংগ্রেসের হাইকমান্ড, আমাদের নেত্রী সোনিয়াজি, আমাদের নেতা খার্গেজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজি, বেণুগোপালজি, এখানে মীর সাহেব, জয়রাম রমেশজি, শুভঙ্কর দা এবং ঈশাদা, তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদের আশীর্বাদের জন্যে, তাদের সাপোর্টের জন্যে। এবং আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে, কারণ ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসেছিলাম, আমার মাকে দেখে রাজনীতিতে এসেছিলাম, এবং সারা জীবন ওনারা মানুষের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসকে মজবুত করার কাজ করে গেছেন। ঈশাদা যে কথাটা বললেন, পরিবার হিসেবে, বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব। তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশনটা নিয়েছি, এবং কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব। মানুষও চায়, সাধারণ মানুষ চায় কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাক, কারণ কংগ্রেসের যে আইডিওলজি, সেকুলারিজম, ডেভেলপমেন্ট, পিস, এটা সবাই চায়। এবং যেভাবে দীর্ঘদিন ধরে কংগ্রেস কাজ করে এসছে, মালদাতে এখনও কংগ্রেস খুব মজবুত আছে। আমরা কংগ্রেসের সোলজার হিসেবে, বরকত সাহেবের সোলজার হিসেবে ইউনাইটেডলি, ঈশাদা আর আমি এবং আমাদের পুরো পরিবার কংগ্রেসের হয়ে কাজ করব। এবং বরকত সাহেবের লেগেসি হচ্ছে কংগ্রেসের লেগেসি, তাই আমরা একসঙ্গে মিলে কংগ্রেসকে মজবুত করার কাজ করব। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
I would like to thank Congress Party for giving me an opportunity to work again in the Congress. It is my honor as a member of the Congress family and also as a member of the Ghani Khan Chaudhary family. We want to strengthen the legacy. As a family, Isha Khan Chaudhary, my elder brother, my cousin, and I have decided that our uncle, our very dear uncle, who was a soldier of the Congress party and he had worked for the people of Malda, we have decided that in order to continue his legacy, we need to work together, we need to be united. So that's why we have decided as a family, and I have come back to Congress. I have already resigned from the Trinamool Congress. I have tendered my resignation to Honorable Chairperson of Trinamool Congress, Mamta Di, and have also got my resignation letter for the Rajya Sabha, which I'm going to give on Monday. So from today, I have joined Congress, and I'm going to work very hard to strengthen the party, because the people of Bengal, the people of Malda believe in Congress, believe in the ideologies of Congress of secularism, development and peace. And Mr. Ghani Khan Chaudhary also used to believe in that. So, as a family in Congress and as a member of the Ghani Khan Chaudhary family, we wish to work together to strengthen the party. Thank you. Rejoin Congress.